বন্ধুরা, আপনারা অনেক সময় বিভিন্ন মানুষের কাছে এই পৃথিবী ধ্বংস হওয়ার গল্প শুনেছেন হয়তো। বেশিরভাগ মানুষ এই বিষয়ে আলাদা আলাদা কথাও বলে থাকেন। কিন্তু আপনি কি জানেন, আজকালকার দিনেও আমাদের পৃথিবীতে এমন একটি শিবলিঙ্গ রয়েছে যেখানে পৃথিবী প্রলয় সম্পর্কে অনেক রহস্য লুকিয়ে রয়েছে। দেবাদিদেব মহাদেবের পূজা করার জন্য ভক্তরা জ্যোতির্লিঙ্গ হোক কিংবা অন্য কোনো শিব মন্দির, সেখানে গিয়ে হাজির হয়ে যান মহাদেবের আশীর্বাদ নেওয়ার জন্য। বন্ধুরা, আজকে আপনাদের ঠিক এমনই একটি শিব মন্দির সম্পর্কে বলতে চলেছি যেখানে কলিযুগ ধ্বংসের সংকেত পাওয়া যায়। তাহলে বন্ধুরা, দেরি না করে চলুন শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, আজকে যে মন্দিরটি সম্পর্কে আপনাদের সঙ্গে আলোচনা করব তা হলো উত্তরাখণ্ডের পিথোরাগড় জেলায় অবস্থিত পাতাল ভুবনেশ্বর গুহা মন্দির। এই মন্দির সম্পর্কে পুরাণেও বর্ণনা করা হয়েছে। মান্যতা অনুসারে এই গুহার ভেতরে পৃথিবী ধ্বংস হওয়ার রহস্য লুকিয়ে রয়েছে। এই মন্দিরে যাওয়ার রাস্তা খুবই সরু। এমনটা মনে করা হয় এই গুহা আবিষ্কার করেছিলেন সূর্য বংশের রাজা ঋতুপর্ণ, যিনি ত্রেতা যুগে অযোধ্যায় শাসন করতেন। সেই সময় তারা এখানে নাগরাজ অধিশেষের দেখা পেয়েছিলেন। অধিশেষ ঋতুপর্ণকে গুহার ভেতরে নিয়ে যান। সেখানে তিনি দেবী দেবতাদের সঙ্গে ভগবান শিবের দেখা পান। বিশ্বাস করা হয় পাণ্ডবরা দাপর যুগে এটি আবার আবিষ্কার করেছিলেন এবং তারা এই গুহায় পূজা করতেন। স্কন্দপুরাণে বলা হয়েছে যে ভগবান শিব পাতাল ভুবনেশ্বরে বাস করেন এবং এই স্থানেই সমস্ত দেবদেবী তার উপাসনা করতে আসেন। পৌরাণিক কাহিনী অনুযায়ী কলিযুগের জগৎগুরু আদি শঙ্করাচার্য এই গুহার খোঁজ করেছিলেন। তখন তিনি এই গুহায় তামার শিবলিঙ্গ প্রতিষ্ঠিত করেছিলেন। এই মন্দিরে 4টি দ্বার আছে, যেমন রণদ্বার, পাপদ্বার, ধর্মদ্বার এবং মোক্ষদ্বার। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা রাবণ মারা যাওয়ার পর পাপদ্বারটি বন্ধ করে দেওয়া হয়। অন্যদিকে মহাভারতের যুদ্ধের পর রণদ্বারটিও বন্ধ করে দেওয়া হয়। শুধু তাই নয়, এই গুহায় ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর এই 3 জনেরই মূর্তি রয়েছে। এখানে 4টি যুগ অর্থাৎ সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ ও কলিযুগের প্রতীক হিসাবে 4টি স্তম্ভ স্থাপিত রয়েছে। এই 4টি স্তম্ভের মধ্যে কলিযুগের স্তম্ভটি উঁচু এবং অন্যান্য 3টি যুগের প্রতীক স্তম্ভটি একই উচ্চতার। এমনটা মান্যতা রয়েছে, যেই দিন কলিযুগের প্রতীক স্তম্ভটির উচ্চতা বৃদ্ধি পেয়ে গুহার ছাদের সঙ্গে মিশে যাবে, সেই দিন কলিযুগ ধ্বংস হয়ে যাবে। তবে বন্ধুরা, এখনও পর্যন্ত কলিযুগের মাত্র 5000 সাল পর্যন্তই হয়েছে, যে কারণে এই কলিযুগের ধ্বংস হতে এখনও অনেক সময় বাকি আছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ।